রাজধানীর নাগরিক সেবার দায়িত্বে থাকা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন চরম আর্থিক সংকটে পড়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে গত মাসে সংস্থাটিকে কর্মকর্তা কর্মচারীদের বেতন ও বোনাস দিতে ঋণ করতে হয়েছে। আগামী মাসে নিজস্ব আয় থেকে বেতন দেওয়া সম্ভব হবে কিনা তা নিয়েও উদ্বেগে আছেন সংস্থাটির শীর্ষ কর্মকর্তারা। সংস্থাটির প্রশাসক ও বিএনপি নেতা আব্দুস সালাম ইতিমধ্যে এর সংকট থেকে উত্তরণের জন্য প্রধানমন্ত্রীর সহায়তা চেয়েছেন। ঢাকা দক্ষিণ সিটির রাজস্ব বিভাগ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট গণ অভ্যুত্থানের পর গত প্রায় ১.৫ বছরে সংস্থাটির রাজস্ব আদায় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এ সময়ের মধ্যে মাত্র ২ মাসে ১০০ কোটি টাকার বেশি রাজস্ব আদায় হয়েছে। গত ফেব্রুয়ারিতে অর্থাৎ নির্বাচনের মাসে রাজস্ব আদায় হয়েছে মাত্র ৪২ কোটি টাকা। অথচ কয়েক বছর আগে নিয়মিতভাবে মাসে ৭০ থেকে ১০০ কোটি টাকার বেশি রাজস্ব আদায় হতো বলে কর্মকর্তারা জানান। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ রাজস্ব আদায় হয় ২০২৩-২৪ অর্থবছরে। আওয়ামী লীগ সরকারের পতনের আগের ওই বছরে সংস্থাটি ১,০৬১ কোটি টাকা রাজস্ব আদায় করেছিল, কিন্তু পরবর্তী সময়ে রাজস্ব আদায় না বাড়ায় ওই সময় জমা থাকা অর্থ থেকেই গত ১৮ মাস ধরে ব্যয় মেটাতে হয়েছে, ফলে তহবিলে চাপ বাড়তে থাকে। কাজী ইশরাত জাহান দৃষ্টি, নাগরিক প্রতিদিন।